কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার বোলপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুরুলে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ২২শে শ্রাবণ। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়, যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌরভ বাগদি সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, শান্তিনিকেতনের বিশ্বভারতীতে যেভাবে ২২শে শ্রাবণ পালিত হয় সেই ভাবধারাকে সামনে রেখেই সুরুলে দিনটি উদযাপন করা হয়েছে। শম্ভুনাথ রায় ও সৌরভ বাগদি জানান, কবিগুরুর আদর্শ সাহিত্য ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আজ ২২শে শ্রাবণ, আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। অ্যাকচুয়ালি আমরা যারা আশ্রমিক আছি, যারা পাঠভবনে পড়াশোনা করেছি, আমি নিজে পাঠভবনের স্টুডেন্ট, আশ্রমের স্টুডেন্ট, আমাদের জন্য এই দিনটা খুব স্মরণীয়। আমরা ছোটোবেলা থেকেই এই দিনটা সকালবেলায় একদম আশ্রমে গিয়ে বৈতালিক করা, তারপর আমাদের সারা দিন সেদিন প্রোগ্রাম থাকতো কাজ মন্দিরে। ঠিক একইভাবে আজকে আমাদের এই ৩ নম্বর ওয়ার্ডে আমাদের যুব যোদ্ধাদের নেতৃত্বে এই দিনটাকে পালন করা হচ্ছে। এই দিনটাকে আমরা ঠিক একইভাবে যেভাবে বৃক্ষরোপণ পালন করা হয় বিশ্বভারতীতে, সেই একই ধরনের বৃক্ষরোপণ করে কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা পালন করছি। আজকেই প্রোগ্রাম, একদিনেরই প্রোগ্রাম। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যারা কচিকাঁচারা আছে, যারা নৃত্য পরিবেশন হবে, গান হবে, রবীন্দ্রসঙ্গীত হবে, আর যেগুলো হচ্ছে বক্তৃতা চলছে। এখন আমাদের জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল মহাশয় আছেন এখানে উপস্থিত। এই বিষয়ে বলতে, আমি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। প্রথম থেকে আমি বিশ্বভারতীর সঙ্গে যুক্ত। বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো, সেগুলো ছোটো থেকেই দেখে এসেছি। তো আমার মধ্যে একটা চেষ্টা ছিল বা একটা আশা ছিল যে আমার ওয়ার্ডে এবং আমার গ্রামের মধ্যে এই জিনিসটা যদি উপস্থাপন করতে পারি এই সময়ে। কারণ এখন মনে হয় আমি সেই জায়গাতে আসতে পেরেছি যে এরকম একটা অর্গানাইজ করার মতো একটা জায়গা নিজেকে তৈরি করেছি। তো সেইভাবেই দাদাদের সাহায্য নিয়ে, গ্রামবাসীর সাহায্য নিয়ে, সবাইকে সাথে নিয়ে এই বৃক্ষরোপণ দিনটাকে আমি এইভাবে উপস্থাপন করলাম সবার সামনে। এবং আমি নিজেকে খুব খুশি মনে করছি এই কারণে যে এত বড় একটা অনুষ্ঠানকে সাফল্যের সঙ্গে পালন করছি। এবং এই রকম মঞ্চে আমাদের জেলার যুব সভাপতি, আমাদের জেলার সভাপতি, মণ্ডলের সভাপতি, সবাইকে এখানে আনতে পেরেছি। এবং অনুষ্ঠানটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে সুরুলের আমাদের এবং আমাদের যুব ছেলেরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, 2-3 দিন ধরে যেভাবে ক্রমাগত পরিশ্রম করে গিয়েছে, হ্যাঁ, এই জল বৃষ্টির মধ্যে সব রকমভাবে আমাদেরকে সুর গ্রামের এবং আমার যুব ছেলেরা সব সময় সাহায্য করে দিয়েছে। এবং আমাদের পেছন দিক থেকে বাস স্ট্যান্ডে আমাদের যে অভিভাবক, তারা যথেষ্টভাবে পরামর্শ দিয়েছে এবং সেইভাবে আমরা এই অনুষ্ঠানটি করেছি। আমার তো খুবই ভালো লাগছে। আমি এই বিষয়টা নিয়ে আগেই আমি বক্তব্য রাখলাম, আমি কীভাবে সবাইকে সঙ্গে নিয়ে এবং সবাই এই অনুষ্ঠানটাকে কীভাবে পরিচালনা করেছে, হ্যাঁ, ওটাই বিবরণ দিয়েছি। খুবই ভালো লাগছে। হ্যাঁ, আশা করি সামনের বছরে এইরকমভাবে যদি সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দেয়, এই অনুষ্ঠানটাকে আরও ভালোভাবে করতে পারবে। আমার নাম সৌরভ বাগদি, মণ্ডল, যুব প্রেসিডেন্ট।